সেটা আপনাকে দেখাবো। তবুও আমি একটু ডক্টর নাভিন মুর্শিদের কাছে আসি। ডক্টর নাভিন মুর্শিদ, আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি। এখন আপনি যদি বলেন যে সংস্কার এবং যেই সংস্কারগুলি আসলে বলা হচ্ছে বা ভাবা হচ্ছে, জনাব সারোয়ার তুষার খুব সুন্দর করে এইগুলি বলেছেন যে তিনি চান যে আসলে প্রধানমন্ত্রী যাতে একক ক্ষমতা না থাকে, প্রধানমন্ত্রীর ক্ষমতার যাতে কোনো জবাবদিহি থাকে। আসলে বাংলাদেশে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে দুটি বিভাগের ক্ষমতা যখন একজনের হাতে তুলে দেওয়া হয় এবং যখন এটা কালেকটিভলি উনি কারো কাছে এটা দায়ী থাকেন না, তখন তার পক্ষে একটা ফেসিস্ট হয়ে ওটা সহজ হয়। এই কথাগুলির প্রেক্ষিতে আপনার একটু মন্তব্য শুনতে চাই। আমি এই কথাগুলির সাথে একমত সারোয়ার। ডক্টর মুর্শিদ। জি। আম, আসলে এটা আসলে অনেক বড় আলাপ। সাংবিধানিক যখন কোনো পরিবর্তন আনতে হবে, এটা মানে ন্যায্য ভাবেই এটা অনেক সময় নিয়ে একটা কাজ করতে হবে। যেমন তেমন করে এই যে 3 মাসে হয়ে গেল, 4 মাসে হয়ে গেল, টাস্ক ফোর্স কায়দায় হয়ে গেল, সেটা আসলে ঠিক হয়তো হবে না। কারণ এটা তো আসলে খুব গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। এবং এখানে চ্যালেঞ্জটা আমি আসলে বলবো কি, যে আপনি যেটা আগেও ইঙ্গিত করেছেন, লিজিটিমেসির, ক্রেডিবিলিটি। আম, আমরা যদি এই সরকারের আন্ডারে একটা নতুন সংবিধান ধরেন পাই, সেটা কি একটা লেজিটিমেট নতুন সংবিধান হবে? কি পরবর্তী সরকারগুলোকে এটা মেনে নিবে নাকি মেনে নিবে না? তো সেই লিগ্যাল জায়গাগুলো সব ঠিকঠাক আছে কিনা, সেটা হবে আমার জন্য একটা আম, গুরুত্বপূর্ণ জায়গা। কারণ আপনি এটাও 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 ঠিক যে সংবিধান যে ঠিকমতো মানা হচ্ছিল সেটা তো একেবারেই না। মানে একেবারে মানে বিসমিল্লাহতেই তো আমরা দেখি, তাই না? আমাদের দেখি যে কি 4 পিলার্স: ন্যাশনালিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি, সেকুলারিজম। এর মধ্যে একটাও কি আমরা মেনেছি গত 53 বছরে? তা তো মানিনি, তাই না? তো সংবিধান থাকলে যে খুব ভালো হবে, না থাকলেই হবে না, এটা রিফর্ম করতে পারলেই এটা আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে, সেটা না। আমরা যদি রিফর্মটা করতেও পারি, সেটা যদি ক্রেডিবল হয়, এটা যদি খুব সুন্দর একটা সংবিধানও হয়, এটা এমনও হতে পারে যে অন পেপার খুব সুন্দর একটা সংবিধান, যেটা নানান ধরনের সেপারেশন অফ পাওয়ার্স আছে, যা যা আমরা চাই সেগুলো আছে, ফ্যাসিস্ট সরকারকে আসতে দিবে না। কিন্তু ইন প্র্যাকটিস, ডিফ্যাক্টোর জায়গায় আমরা দেখছি যে আসলে এই ক্ষমতায়নটা হয়েই যাচ্ছে। এই প্রধানমন্ত্রীর চেয়েরই সব ক্ষমতা যে হাজির হচ্ছে। এবং এটা বোঝার জন্য কিন্তু আমাদের আরেকটু অন্যান্য জিনিসগুলো একটু চিন্তা করতে হবে। এবং এই জন্য আমি বলছি এটা আসলে একটু সময়ের ব্যাপার, কারণ এটা একটা ডেলিবারেটিভ না, ডেমোক্রেসির জায়গা কিন্তু থেকে আসতে কিন্তু হবে। কিন্তু কারণ কিন্তু ডক্টর মুর্শিদ, এই সরকারকে তো আসলে এই সরকার তো কেবল একটা ওই যে বিচারপতি হাইবুর রহমান, বিচারপতি লতিফুর রহমান, জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ, এই সরকারদের মতো একটা আচরণ করতে পারে না যে আমি একটা ইলেকশন দিয়া পরবর্তী এই রিলেটা আমি আরেকজনের হাতে তুলে দিয়ে গেলাম। ওই সরকারের তো নিজেরা একটা দায়িত্ব তো অনুভব করবে, তাই না? যে মানে কিছু একটা তো তার করতে হবে। এইটা যদি সে যদি এই সংস্কারগুলি না করে, তাহলে আর মানে এই মাঝখানের এই পিরিয়ডটা আসলে কি মানে তৈরি করলো এই জুলাই আগস্ট? এটাও তো সারোয়ারদের যে বক্তব্য, এটাও তো ঠিক আসলে। এখন আপনাকে কয়েকটা জিনিস আসলে জনগণের থেকে নিতে হবে। যে হুম। প্রথম হচ্ছে সময়, কতখানি সময়ে জনগণ দিতে রাজি। এবং সেই জায়গা থেকে প্র্যাগম্যাটিক্যালি চিন্তা করতে হবে, সংবিধান সংস্কার কি আসলে 3, 6, 1 বছর, কতদিনে হবে? হুম। হ্যাঁ, এটা এটা বুঝতে হবে। কারণ এটা খুবই আসলে গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলো প্রশ্ন চলে আসে যে আমরা যেমন কেন আমরা এই ধরনের ক্ষমতায়ন দেখি। কারণ আমরা একটা মেজরিটেরিয়ান সিস্টেমে আছি। এই সিস্টেমে আসলে এটার স্ট্রাকচারটাই এমন যে দুটা দল প্রাধান্য পাবে। ওকে। এখন যখন এটা একটা 2 পার্টি সিস্টেম হয়ে যাওয়াটা অনিবার্য। এখন যখন 2 পার্টি সিস্টেমটা অনিবার্য হয়ে যায়, তখন কি হয়? তার মানে স্ট্রাকচারালি এই জিনিসটা চলে আসে। তো তখন আর আরেকটা কি, পার্লামেন্টারি সিস্টেমে আমরা যে কি পাই, যে ক্ষমতাটা তো জি। আসলে প্রাইম মিনিস্টারের কাছেই থাকবে। আপনার লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ সেপারেশন অফ পাওয়ারটা নাই। তো ওকে। এগুলো কিন্তু অনেক চিন্তা করার বিষয়। তো রাইট, এগুলো তো রাইট। একদিনে 5 জন মিলে চিন্তা করলে হবে না। এটা কি ধরনের, গণ মানে এটা ওটাও ভাবতে হবে যে এটা কেউ কেউ একটা বলছেন ডিরেক্ট যে কেউ ডেমোক্রেসি কেউ কি বলছেন লাগবে যে কিনা। একটা গণপরিষদ করে সেটাকে করা যায় কিনা। যাই হোক, ডক্টর মুর্শিদ আপনাকে ধন্যবাদ। আমি একটু তুষার কাছে শেষ আলোচনা নিয়ে আসতে চাই। আমাদের সময় একটু আগেই শেষ। আমাদের একজন দর্শক শামীমা আক্তার সোমা, তিনি একটি কথা বলেছেন, সেইটাই আমি একটু রেসপন্ড করতে চাই। তিনি বলেছেন যে খালেদ ভাই যা যা উন্নয়ন করেছেন তাও কি সংবিধান লঙ্ঘন করে করেছেন? জি, তাও সংবিধান লঙ্ঘন করে করেছেন। কারণ উন্নয়নের নামে কিছু চুরি করেছেন, বড় বড় প্রজেক্টের নামে বাড়তি টাকা দিয়ে করেছেন, সেগুলি সংবিধান লঙ্ঘনই। চুরি ডাকাতি দুর্নীতি কেউ কাউকে করতে বলে নাই। জনাব
সারোয়ার তুষার, আমি একটু শেষ পর্যায়ে আপনি আসতে চাই যে আমি আসলে ডক্টর ইউনূস অলরেডি বলে ফেলেছেন যে 25-এর শেষে বা 26-এর প্রথম ভাগে আমাদের নির্বাচন হবে। এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া, নাগরিক কমিটি কবে নাগাদ একটি রাজনৈতিক দল করে উঠতে পারবে এবং কবে নাগাদ এটি করবে, আপনি যদি একটু 2 মিনিটের মধ্যে একটু বলেন, বা এটাকে আপনারা কিভাবে ডিল করতেছেন যে এটা দলের আত্মপ্রকাশ, এটা কেমনে হবে? শেষ ওকে, আপনার। প্রথম কথা হচ্ছে জি ইউনূস সাহেবের গতকালকে তিনি যেটা বলেছেন জি তার কথার মধ্যে দুটো দিক আছে। একটা হচ্ছে যে যদি ঐক্যমত্যে সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে রাজি করানো না যায়, হুম তাহলে 25শে ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা দিয়ে তিনি হুম বিদায় নেবেন। এটা একটা। আর যদি রাজি করানো যায়, আমরা যদি একটা জাতীয় ঐক্যমত্যে পৌঁছাতে পারি, হুম তাহলে 26শে জুনের মধ্যে বা মানে অর্থাৎ আরো 6 মাস পরে হুম একটা ইলেকশন হবে, হুম অর্থাৎ সংস্কার কমপ্লিট করে তারপর ইলেকশন হবে। ফলে হুম আমরা একটা টাইমলাইন পাচ্ছি এবং পাচ্ছি। এখন আমি হুম বলবো যে রাজনৈতিক দলগুলোকে আল্লাহর ওয়াস্তে একটু ঠান্ডা হতে হবে, হুম কারণ একটা টাইম ফ্রেম পাওয়া গেছে যে 26শে জুনের মধ্যে ইলেকশন হবে। হুম যদি সংস্কার হয় তারপরেও, হ্যাঁ, এবং আপনি একটু আমরা সবাই বুঝতে পারি যে 26শে জুনে যদি ইলেকশন হয় তাহলে সেটা অভ্যুত্থানের পরে 2 বছর, ইটস হুম কোয়াইট লজিক্যাল। হুম সুতরাং সবাইকে একটু ঠান্ডা হয়ে কোঅপারেট করা উচিত আমাদের এই যে সংস্কার কাজগুলোতে। এটা হলো একটা দিক। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা রাজনৈতিক দল কবে হব, কিভাবে কি করব, আমাদের দিক থেকে আমরা যতটুকু জনগণের সাথে মিশি, জনসংযোগ করি, তরুণদের সাথে কথা বলি, প্রচন্ড প্রেসার যে এখনই একটা রাজনৈতিক দল ঘোষণা করেন। হুম কিন্তু আমাদের মনে হয় যে একটা কোথাও একটা বসে কয়েকজন একটা দল ঘোষণা করে দিলাম, এটা তো অলরেডি ইন প্র্যাকটিস, তার নতুন কি? সে কারণে আমরা বিভিন্ন রাইজিং কর্মসূচি করছি, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, ঢাকায়, ঢাকার বাইরে, এবং রেসপন্স ইজ হিউজ। মানে আমাদের উপর আসলে প্রচন্ড পরিমাণে আমরা দায় ফিল করছি। ফলে আমরা আগামী বলেছি যে আমাদের আহ্বায়ক সাহেব উনি বলেছেন যে আগামী 2 মাসের মধ্যে আমরা একটা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করব। আপনাদের সেক্ষেত্রে জাতীয় নাগরিক কমিটি হিসেবেই থাকবে, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেটাও হুম ছাত্র সংগঠন হিসেবে থাকবে। মানে নাগরিক কমিটির ছাত্র সংগঠন না, ইন্ডিপেন্ডেন্ট একটা ছাত্র সংগঠন হিসেবে থাকবে। আর এই দুটো উদ্যোগ থেকে ছাত্র এবং তরুণদের নেতৃত্বে উদ্যোগে একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আপনারা ঘটবে আপনারা উইদিন আপনারা যদি একটা উইদিন দল 2 করেন, মান্থস। বর্তমানে যারা সরকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নেতারা যারা উপদেষ্টা আছেন, তারা কি আপনাদের দলে যোগ দেবেন নাকি তারা আর একটা রাজনৈতিক দল করবেন, যারা নাহিদ সাহেব, মাহফুজ সাহেব, আসিফ সাহেব? নিশ্চয়ই আমরা একটা সমন্বিত সিদ্ধান্তে থাকবো। এখানে তো অনেকগুলো দল করে কোনো লাভ নেই, আমরা একটা দলই করব। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তারা কি উপদেষ্টা হিসেবেই থেকেই কি সেই দল করবেন কিনা। হুম আমার মনে হয় যে সেরকম কিছু ঘটবে না। আমরা একটা আলাদা দল করব এবং তারা সরকারে আছেন, তারা সরকারেই থাকবেন। তারপরে যদি তারা তাদের সরকারের দায়িত্ব পালন শেষে যদি তারা মনে করেন যে তারা এই দল করতে চান, তাহলে নিশ্চয়ই এই দলের ততদিনে এই দলের যে একটা এইটা কমিটি কিংবা মোটামুটি ভাবে স্ট্রাকচার তৈরি হবে। তুষার, এইটা মোটামুটি ভাবে একটা মানে, যেহেতু সরকারে এখন আপনারাই আছেন, মানে আপনারা আছেন বলতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাহলে এটা মোটামুটি ভাবে কি একটা সরকারি দল বা মানে সরকারের অংশ হিসেবে দল, ওরকম কিছু নো একটা নো, হবে না? নট এট অল। না না, একেবারেই না। মানে এটা একটা খুবই কুতর্ক বিশেষত রাজনৈতিক দলগুলোর দিক থেকে আসে এবং আমাদেরকে একটু আপনার হীনমন্যতা তৈরি করার শব্দ জন্য তারা এটা করে ব্যবহারগুলি খুব থাকে। চমৎকার তুষার, কুতর্ক, তারপর হচ্ছে প্রশ্ন আসে না, মানে না না, মানে প্রশ্ন আমি বলছি করা তো সরি, মানে মানে প্রশ্ন এটা আমি তর্ক তুললেই না, কুতর্ক। আপনাকে বলি নাই। না না খালেদ ভাই, সরি, আমি এটা আপনাকে বলি না। আমি বলছি যে অনেকে বলার চেষ্টা করছে ইজ ইট আ কিংস পার্টি অর নট। আমি সেখানে বলছি যে এটা একেবারেই অবান্তর প্রশ্ন এবং এটার কোনো মানে মেক সেন্স করে না যে এটাকে কিংস পার্টি বলা। কেন? তার কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা যখন এখন কর্মসূচি করছি, তখন সেই কর্মসূচিতে আসলে রাজনৈতিক দলগুলোর দিক থেকে বাধা আসছে। সো আমরা যদি একটা সরকারি দল হতাম, তাহলে তো মানে আমরা সব ফ্যাসিলিটেটেড হতাম এবং আমাদেরকে কোথাও বাধা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। রাজনৈতিক সেটা কিন্তু দলগুলি তো ঘটছে না। আপনাদের বাধা দিত, সরকারি দল হইলেও দিত না? কেন না? সরকারি দল হলে আমরা তো পুলিশ ফোর্স ব্যবহার করতাম তাদের বিরুদ্ধে, মানে যেটা হয় বাংলাদেশে। মানে রাজনৈতিক দলগুলি আমরা তো সেটা বাধা করছি দিত, না। রাজনৈতিক না, দলগুলি এখানে বাধা কি দিত। হয় খালেদ ভাই, আপনি তো জানেন যে এখানে কি হয়। এখানে সরকারি দল, আপনি বিরোধী দল হিসেবে একটা প্রোগ্রাম করছেন, আপনাকে সরকারি দল না, হামলা আমার কোনো করছে, আপনার অসুবিধা সভা নাই, পন্ড করে আমার কোনো দিচ্ছে। অসুবিধা নাই। এই সরকারে যারা আছেন তারা না, দীর্ঘমেয়াদী আপনার রাজনীতিতে অসুবিধার আসুন, কথা বলছি না যারা ভাই। দীর্ঘমেয়াদী রাজনীতিতে আসুন, এটা আমার চাওয়া। বলতে পারেন যে আমি খুবই চাই যে যারা এই বৈষম্য বিরোধী ছাত্র না না, আন্দোলনে আপনারা যারা অ্যাবসলিউটলি নেতৃত্ব অ্যাবসলিউটলি, দিয়েছেন, আমি শুধু তারা এটুকু রাজনীতিতে বলছি আসুন, সেটা আমার যে মানে পুরাই চাওয়া। অ্যাবসলিউটলি খালেদ ভাই, একটু আমাকে শেষ করতে দিতে হবে। সেটা হচ্ছে যে আমি শুধু এটুকু আপনাকে ক্লিয়ার করার চেষ্টা করছি যে যেভাবে বলা হচ্ছে যে এই দলটা সরকারি দল হবে, বাস্তবত পরিস্থিতিটা এরকম না, একেবারেই ওকে, এরকম না। মানে গ্রাউন্ড পরিস্থিতি এবং সরকারের ভেতরে, সরকারের দিক থেকে আমাদের আমাদের আমরা এটাকে আমাদের সরকার এভাবে বলি না, আমরা বলি যে সরকারে আমরা আছি। সুতরাং সরকারে আমাদের ছাত্রদের একটা অংশ আছে, আমাদের নেতৃত্ব আছে কিংবা আমাদের রেপ্রেজেন্টেশন আছে, কিন্তু আমরা অন্যান্য যে সমস্ত রাজনৈতিক উদ্যোগ নিচ্ছি সেটা সবগুলো সরকারি। এটা বললে আমাদের সাথে একটু ইনজাস্টিস করা হবে, আমি শুধু এটুকুই বলছি। আর আমি ওকে। খুব হয়তো আমি একটু লাউডলি কথা বলছি, কারণ এখানে আমি একটা রুমের মধ্যে, না না, আমার ইটস কোনো ওকে, শব্দে ইটস যদি ওকে। আপনার কাছে আপনাকে মনে হয় যে আপনাকে অনেক it's ধন্যবাদ, nothing personal। অনেক জি। ধন্যবাদ। মানে
এভরিথিং ইজ পার্সোনাল। আমার মনে হয়েছে বাট 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 এটার মধ্যে থেকে মানে কোনো অফেন্সের জায়গা থেকে আমি এটা বলতেছি না। আমি বলতেছি হচ্ছে যে আমি অবশ্যই চাই, এটা আমার চাওয়া হচ্ছে যে যারা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, যারা রক্ত দিয়েছেন, যারা রাস্তার মধ্যে প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, কেউ পঙ্গু আছেন, কারো চোখ নাই, কারোর হাত নাই, কারো পা নাই, এরা যখন এই আত্মত্যাগের মধ্যে আসছেন, তা আমি খুবই আশা করি যে তারা রাজনৈতিক নেতৃত্বে আসেন, তারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেন, তারা রাজনৈতিক দল করেন, জনগণের কাছে যান, জনগণের দুঃখ কষ্টের বেদনার কথা শোনেন। অনেক ধন্যবাদ আপনাকে জনাব সারোয়ার তুষার, অনেক ধন্যবাদ ডক্টর নাভিন